প্রিয় বরিশালবাসী, আমি আপনাদের ভালোবাসার বিনোদন ভাই ফ্রম ইউনাইটেড স্টেট অফ পটুয়াখালী। আমার পাশে কন্টেন্ট ক্রিয়েশন জগৎ এবং সোশ্যাল মিডিয়া জগতের তিনজন মনস্টার আছে। মনস্টার বলার একটা কারণ হচ্ছে, কারণ ফ্রেমে যেই তিনজনকে দেখতে পাচ্ছেন তিনজনেই আমার সিনিয়র এবং এই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বর্তমান প্রজন্মে, বর্তমান সোশ্যাল মিডিয়ার এই জেনারেশনের অনুপ্রেরণা বলে, এডিটিং কিং বলেন আর বিনোদন কিং বলেন, নাসা ভাই বিনোদন, প্রত্যেকে এক একটা মনস্টার। সেই তিনজন মনস্টার আমাদের বরিশাল ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট 2025-এ তারা আমাদের ভালোবাসার টানে, মানে আমি এই ব্যাপারগুলো পরে বলবো যে আসলে তারা কতটা ভালোবাসার টানে এবং মানে কতটা আগ্রহ এবং উৎফুল্ল নিয়ে বরিশালে এসেছে। আমি শুধু আমাদের বরিশাল সম্পর্কে এবং এই প্রোগ্রামে মনে হয় তিনজনের প্রথম আসা, এই প্রথম আসা সম্পর্কে, আমার বরিশাল সম্পর্কে এবং এই প্রোগ্রাম বরিশালের কন্টেন্ট ক্রিয়েটরদের সম্পর্কে এই তিনজনের আসলে ফিডব্যাক কি বা তারা আমাদের থেকে কি পেয়েছে আর আমরা কি দিতে পেরেছি বা সফলতা ব্যর্থতা সবকিছু শুনবো এখন তিনজনের কাছ থেকে। আমি প্রথমে যদি জানতে চাই আমাদের বিনোদন কিং নাসা ভাই বিনোদন ফারদিন ইস্তেক রাসেল ভাইয়ের কাছে, আপনি আমার বরিশাল সম্পর্কে এবং প্রোগ্রাম সম্পর্কে এভরিথিং এনিথিং আপনার ওভারভিউ যা হয়। হ্যাঁ, আমি একটু বিনোদনের মাধ্যমে একটু ইন্টু বলতে চাই। এখন আমি এখান থেকে যাওয়ার পরে যদি আমার এই বরিশালের মানুষ যদি সারাদিন মুখো করে, তাও আমি কমু না বরিশালের মানুষ বালা। আচ্ছা, মানে এটা আমার ইন্টু ছিল। তো এখানে বুঝতে পারতেছেন কতটা মানে স্বজন প্রীতি, কতটা মানে ভালোবাসা এই বরিশালবাসী আমাদেরকে জানিয়েছে এবং দিয়েছে। তা আমরা চিরকৃতজ্ঞ। আর অবশ্যই এই বরিশালবাসী ভালোবাসা মানুষগুলোকে আমাদের ময়মনসিংহে দাওয়াত রইলে অবশ্যই যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপরে কথা শুনবে এই বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা যাকে বলা হয়। হয়তো তাকে বিভিন্ন নামে একটু মজা করে তার ফ্যানরা। বাংলাদেশে এখন মনে হয় যে সব থেকে ডাই হার্ট ফ্যান বেজ যদি কারো থাকে সেটা হচ্ছে থটস অফ বিল্লাল। এর ফ্যান বেজ মানে আমাদের ফ্যান হয় অডিয়েন্স আর বিল্লাল ভাইয়ের ফ্যান হয় কন্টেন্ট ক্রিয়েটররা। তো আমি বিল্লাল ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, ভাই হাতে নিয়েই বলেন। আসসালামু আলাইকুম। বরিশাল সম্পর্কে আমি যেটা বলতে চাই, আমি মানে আগে থেকেই শুনতাম যে বরিশালেরা এমন, বরিশালেরা অমন, কিন্তু আমার আসার পরের এক্সপিরিয়েন্স পুরোটাই ধারণা বদলে গেছে। বরিশালের মানুষ যে এতটা ভালো এবং তারা যে এত বেশি অতিথিদের প্রতি গুরুত্ব মূল্যায়ন করে, এইটা আমাকে অভিভূত করেছে। আমি ডিভিশনাল ওয়ার্কে এটা ফার্স্ট টাইম আসছি, কিন্তু আমি বরিশালের প্রতি যে ভালোবাসাটা নিয়ে যাচ্ছি, এই ভালোবাসার টানে আবার আসবো, বারবারই আসবো। বরিশালবাসীকে আমার ভালোবাসা জানাই এবং আমি আসলে জানতাম না যে বরিশালে অনেক মানুষ আমাকে ভালোবাসে। তো এটা নিজের কাছ থেকে দেখতে পারে আমার অনেক ভালো লাগছে। মানসিক তৃপ্তির যে ব্যাপারটা, এটা আমি বরিশালে এসে পেয়েছি। আমি আবার আসতে চাই। ভালো থাকবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বিল্লাল ভাই। এরপরে যাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের এডিটিং কিং। এডিটিং কিং শুধু এডিটিং বললে তাকে ছোট করা হবে। তাকে যারা দেখেন, যারা কি তাকে বরিশালে ম্যাক্সিমাম মানুষ চিনে, এটার একটা অন্য কারণ আছে, আমি বলবো না পরে। তো স্বপন ভাইকে আমি ওইভাবে প্রেজেন্ট করতে চাই যে সে সবসময় সত্যের পক্ষে ভিডিও বানায়, অন্যের বিরুদ্ধে ভিডিও বানায়। তার এডিটিং এর মাধ্যমে সে সত্যটাকে তুলে ধরার চেষ্টা করে এবং সব থেকে তার কাছে যেটা বেশি ভালো লাগছে, মানে এই তিনজনের মধ্যেই তিনজনের কেউই তাদের কোয়ালিটিটা মেনটেন করে না। তাদের লেভেল বলতে যে একটা শব্দ আছে, এই ব্যাপারটা আমি তাদের মধ্যে পাইনি, আমার ফুল টিমের কেউ পায় না। তো স্বপন ভাই সেটা ফিলিস্তিন নিয়ে হোক, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে হোক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে হোক, প্রত্যেকটা বিষয় এত দুর্দান্ত ভাবে তিনি তার এডিটিং এর মাধ্যমে দর্শকের জন্য একটা মেসেজ ড্রপ বলে ফেললাম। এটা আসলে আমাদের জন্য একটা শিক্ষণীয় ব্যাপার থাকে, বিনোদনও থাকে। তো সেই এডিটিং কিং, এডিটের মায়ের বাপ স্বপন আহমেদ, আমি ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই। হ্যাঁ, আমি হচ্ছি বরিশালে ফার্স্ট টাইম। আর আমার ফ্রেন্ড যারা আছে তারা বলতেছিল যে ঈদের পরের দিন ঘোরাফেরা করবে। তো বিনোদন ভাই মানে বনি ভাই আমাকে বলছিল যে আসার জন্য। আমি সাথে সাথে বলছি হ্যাঁ ঠিক আছে আসবো। কারণ কি? কারণ হচ্ছে বনি ভাইয়ের যে ভিডিওগুলো সেগুলো আমি দেখি। কারণ হচ্ছে উনি যে ভিডিওগুলো বানায়, অন্য যে মানুষগুলো আছে যে ক্রিঞ্জ টাইপের ভিডিও বানায়, ওইরকম টাইপের না। মানে উনার ভিডিওর মাধ্যমে যে সমাজের ক্ষতি হবে ওইরকম না। আর আপনারা বেশিরভাগ মানুষ ভালো করেই জানেন যে যারা পজিটিভ তাদের পক্ষে আমি আছি। আমাকে হয়তো কোনো অনুষ্ঠানে আজ পর্যন্ত আপনারা দেখেন নাই। আমি ইউটিউবিং করি 6 বছর। 6 বছরে ফার্স্ট টাইম কোনো অনুষ্ঠানে আসলাম, আর সেটা হচ্ছে বনি ভাই জাস্ট একবার বলছে, সাথে সাথে আমি এসে পড়ছি। আর বরিশাল আসার পর বরিশাল সম্পর্কে যেটা বলবো সেটা হচ্ছে যে অন্য জেলাতে বা অন্য এলাকায় দেখবেন যে ছেলে মেয়ে ওইখানে অনেক ডিস্টার্ব করে।
আর এইখানে আসার পর বরিশালের যারা আছে ছেলেমেয়ে যারা আছে তারা যেই পরিমাণে রেসপেক্ট দেখাইছে ভাই, অসাধারণ এক কথায়। আর যদি বরিশালের লঞ্চের কথাটা বলি, এটার মাধ্যমে বলে দিই, যদিও আমি লাইভে বলছিলাম, অনেকেই বলে যে খেতারঘাট লঞ্চের হোগাদারি রাখা যায়। হ্যাঁ, পিছন দইরা আসে এরকম আর কি বলে। তো আমি তো লঞ্চ দিয়ে আসলাম ভাই, 5 স্টার হোটেল যেই রকম ওইটার চাইতে কম না। যদিও আমি মানে এ লেভেলের ইয়াতে আসতে পারি না, বুকিং এর কারণে বুকিং হ্যাঁ। করা যায় না ঈদের জন্য, কিন্তু অসাধারণ ছিল। সো এইটাই, বরিশালের মানুষ এক কথায় অসাধারণ। Okay, আমি এখানে শেষ করতে চাই শুধু একটা কথা বলে, এই তিনজনকে যারা দেখতেছেন বরিশালে তিনজনেই প্রথম, এবং আপনারা শুনলে অবাক হবেন, তিনজনকে আপনারা খুব ভালো করেছেন। এবং এই তিনজনকে একটা অনুষ্ঠানে অ্যাভেইলেবল করার জন্য আমি ভাবছিলাম, যখন নক করতেছিলাম প্রথমে আমি স্বপন ভাইকে নক করি, ভাইকে শুধু বলছি যে ভাই আমি একটা প্রোগ্রাম প্ল্যান করতেছি ঈদের পরে, আপনি কি বলেন? সাথে সাথে ভাই আমাকে আরো বললো যে ভাই হ্যাঁ অবভিয়াসলি। এবং শুরু থেকে ভাই একটা কথাই বলছে যে আমি সবসময় পজিটিভ মানুষদের আমার ভালো লাগে, আমি পজিটিভ মানুষদের সাথে আমি ছোট মনে করি না, আমি একটু জাস্ট একটা লিঙ্ক দিই তাতে ভাই ছোট হবে না। ভাই আমাকে নিজে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, ভাইয়ের ফ্রেন্ড রিকোয়েস্টটা দেখে আমি জাস্ট অবাক, স্বপন ভাই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। পরে নক করলাম আমি সাহায্য, তখন ভাই আমাকে বললো যে ভাই আপনি খুব পজিটিভ মানুষ। তো ব্যাপারটা তখন আমাকে খুবই হনার্ট করছে। আর বিল্লাল ভাইয়ের কথা বলতে গেলে বর্তমানে এখন এই মুহূর্তটায় আমি যখন নক করছি, আমি প্রথমে নাসা ভাইকে নক করি। তা আমার একটা আত্মবিশ্বাস ছিল যে নাসা ভাইকে আমি একটু ম্যানেজ করলে ভাই হিসেবে নাসা ভাইকে আনতে পারবো, কিন্তু বেল্লাল ভাই আমার কল্পনার বাইরে ছিল। সেই বেল্লাল ভাই নিজে বলতেছে ভাই আমি বরিশাল আসতে চাই, মানে এই যে বরিশালকে দেখতে চাই। আর আমি এর আগে কখনো স্টেজ প্রোগ্রাম করি নাই, আর এটা প্রোগ্রামও না, আমি জাস্ট কন্টেন্ট ক্রিয়েটরদের কাছে যাইতে চাই। এই তিনজনের একটাই লক্ষ্য ছিল, যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের প্রোগ্রাম, ক্রিয়েটরদের সাথে একটু আমরা যোগাযোগ করতে চাই, সেটা চোখের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, বা পারফরমেন্সের মাধ্যমে হোক। আর এবং কালকে এই প্রোগ্রামে বরিশাল ডিভিশনাল কন্টেন্ট ক্রিয়েটর ফেস্ট 2025 এই স্টেজে তারা যতক্ষণ ছিল, পুরো প্যান্ডেলের মধ্যে যতক্ষণ ছিল, প্রত্যেকটা ক্রিয়েটর কিছু না কিছু শিখেছে, কিছু না কিছু জেনেছে। আমাদের পাওয়াই ছিল এতটুকু। আর ভুল ত্রুটি ভিডিওর মাধ্যমে দর্শক এবং আমার তিনজন গেস্টের কাছ থেকে ভিডিওর মাধ্যমে ক্ষমা চেয়ে নেই। মানুষ বলতেই ভুল। টোটাল বরিশালে আসা থেকে যাওয়া পর্যন্ত এর মধ্যে বরিশালের পারফেক্ট আপ্যায়নটা হয়তো বা করতে পারি নাই, তবে সর্বোচ্চটা চেষ্টা করেছি। ইনশাল্লাহ নেক্সট টাইম ঘুরতে আনবো আবার। তিনজনের জন্য পুরো বরিশালবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইল। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।